আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ফ্লুইড মেকানিক্সের তোমাদের সপ্তম অধ্যায়ের আরেকটি ক্লাসে আমরা আজকে আরেকটা প্রমাণ করব। সেটা হচ্ছে আমাদের চেজির যে প্রমাণটা আছে সেটা। চেজির প্রমাণটা কি বলছে? ভি অর্থাৎ ভেলোসিটি ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার এম আই। তো আমরা আজকে এই প্রমাণটা করব। তোমরা বিগত দুইটা ক্লাসে দুইটা প্রমাণ দেখছো, আমরা আজকে এই প্রমাণটা করবো এবং নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু ম্যাথ সলভ করবো এবং বাকি ম্যাথগুলো তোমাদেরকে সলভ করতে হবে। তো চলো, এই কোশ্চেনটা তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো আমরা একটু দেখবো, খুবই সহজ। হ্যাঁ, তো মনে করো আমরা একটা পাইপ নিয়েছি। এই পাইপের সমান ব্যাসের একটা পাইপ, এর ভিতরে আমাদের কি পানি ফ্লো হইতেছে। তো আমরা যদি পানি ফ্লো হয় ধরো, তো আমার এইখানে মনে করো যখন পানিটা আমাদের ফ্লো করতেছে, ধরো এখান থেকে প্রবেশ করতেছে, তখন কিন্তু যত আমাদের এইদিকে মুভ করতেছে দেখবা, তো আমাদের কিন্তু একটা ফ্রিকশনজনিত বাধার সম্মুখীন হয়। অর্থাৎ আমাদের ফ্রিকশনজনিত বাধা একটা আছে। তো আমাদের এইখান থেকে যে পরিমাণ বল নিয়ে আমাদের সামনে আগাবে ফ্লুইডটা, আমাদের কিন্তু যত সামনে যাবে ফ্রিকশনজনিত বাধা আস্তে আস্তে বেশি হবে। সুতরাং এইখানে কিন্তু সেম ফোর্স নিয়ে বের হতে পারবে না। তো আমি যদি বলি তোমাকে যে আমাদের এক নম্বর পয়েন্টটা হচ্ছে কতটুকু ফোর্স নিয়ে ঢুকতেছে, F1টা কি আমাদের P1A1, এটা আমরা গত ক্লাসে দেখছি। এবং 2 নম্বরে হচ্ছে আমাদের তোমার P2A2, এটা হচ্ছে কি আমাদের F2। তো এতটুকু। তো আমাদের এই যে F1 আর এই যে F2, এই দুইটা মান কিন্তু কখনোই সমান হবে না, কারণ এখানে আমাদের ঘর্ষণজনিত বাধার কারণে আমাদের কিছুটা শক্তি বা কিছুটা বল কি হ্রাস পাবে। সো আমাদের সেইটা দেখতে হবে। সো আমি যদি ধরো এই F2-র সাথে যদি আমরা ফ্রিকশনজনিত বাধাটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে যতটুকু ফোর্স নিয়ে আমি প্রবেশ করেছিলাম ততটুকুই ফোর্স সমান হয়ে যাবে। তাহলে আমরা কি বলতেছি, দেখো এখানে বলতেছি আমরা ফিগার থেকে যদি আমরা বলি যে এটা আমাদের চিত্রের ন্যায় একটা সমব্যাসযুক্ত পাইপ বিবেচনা করি আমরা, যার মধ্য দিয়ে সমহারে পানি প্রবাহিত হচ্ছে। ধরি এলটা আমাদের একটা পাইপের দৈর্ঘ্যটা, কি আমাদের এল, এবং ডি হচ্ছে পাইপের ব্যাস, এ হচ্ছে পাইপের ক্ষেত্রফল, এবং ভি হচ্ছে পাইপের মধ্যে পানির বেগ, আমাদের পানি বা তরল যাই বলো না কেন। এবং এফ প্রাইম হচ্ছে তোমার ভিজা তলের একক ক্ষেত্রফলে এবং একক বেগে আমাদেরকে ফ্রিকশনজনিত বাধা। আর P1 হচ্ছে আমাদের এক নম্বর সেকশনের চাপের তীব্রতা, এবং P2 হচ্ছে আমাদের 2 নম্বর সেকশনে চাপের তীব্রতা। সো আমি ধরো এখান থেকে লিখতে পারি কি, দেখো যে আমাদের এই জায়গার যে ফোর্স আর এই জায়গার ফোর্সটা আমাদের সমান যদি বলি, যে অতএব আমাদের জানি দেখো যে P1A1 ইকুয়াল টু P2A2। এখন এই দুইটা কিন্তু কখনোই সমান না। কেন? এখানে আমাদের ফ্রিকশনজনিত বাধার কাজ করতেছে। তো আমি যদি লিখি দিই এখানে অতএব ফ্রিকশনজনিত বাধা, তবে আমাদের কি হবে, তবে আমাদের এই দুইটা জায়গার আমাদের মোট বলের পরিমাণটা কি হবে, সমান হবে। মোট বলের মানটা কি হবে, সমান হবে। তাহলে আমাদের এখন মূলত আমাদের ফ্রিকশনজনিত বাধাটা নির্ণয় করতে হবে। তো আমাদের ফর্ডির সূত্র আমরা গত প্রমাণে পড়েছিলাম, যে ফর্ডির পরীক্ষা হইতে আমরা একটা মান পাইছিলাম, যে ফ্রিকশনজনিত বাধার যে মান, সেটা আমরা যদি লিখি যে আমরা উইনো ফর্ডির সূত্র হতে, ফর্ডির পরীক্ষা হতে ফ্রিকশনজনিত বাধা ইকুয়াল টু, আমরা ফ্রিকশনজনিত বাধা ইকুয়াল টু কি পাইছিলাম গত ক্লাসে, বলতো একজন? আমরা ফ্রিকশনজনিত বাধার মানটা পাইছিলাম যে F প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু আমাদের কি ভেলোসিটির উপরে স্কোয়ার। এই মানটা আমরা পাইছিলাম ফোর্ডির সূত্র থেকে। এখন দেখো যে এই ফ্রিকশনজনিত বাধা সমান আমরা কি লিখতে পারি, দেখো যদি আমরা শুধু এই ফ্রিকশনজনিত বাধা এখানে রাখি এবং এইটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, P1A1 মাইনাস P2A2। তাহলে আমরা ফ্রিকশনজনিত বাধা সমান কি লিখতে পারি, দেখো এখান থেকে লিখতে পারি আমরা যে P1A1 মাইনাস P2A2 ইকুয়াল টু F প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার। এই মানটা আমরা লিখতে পারি না, বলো তো? অবশ্যই আমরা এই মানটা লিখতে পারি। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা বলছিলাম যে আমাদের যেহেতু সমান ব্যাস, তাহলে আমাদের A1A2টা দুইটাই কি আমাদের সমান, দুইটাই সমান। তাহলে আমি যদি বলি এখান থেকে দেখো যে P1A মাইনাস P2A লিখলাম। হ্যাঁ, কারণ আমাদের দুইটা এরিয়া সমানের জন্য আমরা এ ধরে নিয়েছি। তাহলে F প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার। এখানে কি লিখবো আমরা, A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A। ওকে, সো আমরা এটা পাইছি। এখন আমরা যদি এ কমন নিয়ে ওই পাশে পাঠাই, তাহলে ভাগ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি P1 মাইনাস P2 ইকুয়াল টু F প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার ডিভাইড বাই কত, A।
এই মানটা আমরা এখান থেকে পাই, এই মানটা আমরা কি এখান থেকে পাই। এখন কথা হয়েছে যে আমরা দেখো আমরা গত প্রমাণে পড়ছিলাম যে আমরা P1 মাইনাস P2 ডিভাইডেড বাই ওমেগা, অর্থাৎ আমরা দেখো পড়ছিলাম এরকম যে P ইকুয়াল টু এইচ রো জি, তাহলে এখন এই রো জি সমান কি ওমেগা পড়ছিলাম, তাহলে পি ইকুয়াল লিখতে পারি কি এইচ ওমেগা, তাহলে এখন এইচ ইকুয়াল টু লিখতে পারি আমরা পি বাই ওমেগা, এটা লিখতে পারি। তাহলে আমরা যদি বলি যে 1 নম্বরের ক্ষেত্রে H1, 2 নম্বরের ক্ষেত্রে কি আমাদের H2, তাহলে এইখানে আমাদের ফ্রিকশনজনিত বাধা যদি বলি আমি, তাহলে ফ্রিকশনজনিত বাধা, তাহলে দেখো এখানে আমরা দুটো উভয় পক্ষে যদি ওমেগা দ্বারা ভাগ দিই তাহলে দেখো এরকম আসে যে P1 মাইনাস P2 ডিভাইডেড বাই ওমেগা ইকুয়াল টু F প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার ডিভাইড বাই এ ওমেগা। তাহলে এখানে কি আমরা করছি ওমেগা দ্বারা ভাগ করছি। তাহলে আমরা তো বলি এখন যে এইটা সমান দেখো এই সমান আমরা কি লিখতে পারি, এখন যদি দুইটা পয়েন্ট হয় তাহলে আমরা দেখো তো P1 মাইনাস হচ্ছে P2, তাহলে আমরা এখানে লিখতে পারি কি আমাদের ফ্রিকশনজনিত বাধা, এই জায়গায় আমাদের হেড যে প্রেশারজনিত হেড এবং ওই যে প্রেশারজনিত হেড, এটাকে আমরা হচ্ছে ফ্রিকশনজনিত বাধা এইচ এফ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে এইচ এফ ইকুয়াল টু লিখতে পারি আমরা যে এফ প্রাইম ইন্টু পাই ডিএল ইন্টু ভি স্কোয়ার ডিভাইড বাই এ ওমেগা, এইটা আমরা হচ্ছে লিখতে পারি। কিন্তু দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমরা সবাই, আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছো। এখন এই যে আমাদের পাইপটা, এই পাইপটা যদি আমরা কেটে নিই একটা পাশ, তাহলে দেখো আমাদের এরকম একটা বৃত্ত দেখা যায়। হ্যাঁ, সো এটা হচ্ছে ডায়ামিটার দেওয়া হচ্ছে কত ডি, এবং এটা যদি আমি পরিধি বের করতে যাই, পরিধিকে পি দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমরা লিখতে পারি দেখো পাই ডি অথবা 2 পাই আর, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের দেখো যে পাই ডি যদি আমি লিখি, যে এই পাই ডি সমান যদি আমরা পরিধি পি লিখি, তাহলে দেখো এরকম লেখা যায় না আমাদের এইচ এফ ইকুয়াল টু এফ, আমাদের হচ্ছে পাই ডি লাগবে, তাহলে আমরা এফ প্রাইম এল ভি স্কোয়ার ডিভাইড বাই এ ওমেগা ইন্টু পাই ডি যদি দিই, কোনো সমস্যা আছে? এটা লেখা আর আগের যে লাইনটা সেম, দুইটা লেখাই কি সেম না আমাদের? তাহলে এখন এই পাই ডি সমান আমরা কি লিখতে পারি বলো তো? এই পাই ডি সমান আমরা কিন্তু লিখতে পারি পি, পি মানে কি আমাদের? পি মানে হচ্ছে আমাদের পরিধি। তাহলে এখন দেখো যে আমরা এখান থেকে লিখতে পারি ধরো যে এইচ এফ ইকুয়াল টু এফ প্রাইম এল ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ ওমেগা ইন্টু পি, এইটা আমরা লিখতে পারি। এইটা আমরা কি করতে পারি? এটা আমরা লিখতে পারি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকো, তবে আমি যদি এই সাইডে একটু মিশাই ফেলি, দেখো এই সাইডটা আমরা মিশাই ফেললাম। হ্যাঁ, এই সাইডটা আমরা মিশাই ফেললাম। তাহলে এখন আমাদের একটা জিনিস তোমাদের হয়তো মনে আছে যে আমরা যদি ধরো যে তোমাদের প্রথম দিকে যখন আমরা হচ্ছে সূত্র পড়াইছিলাম বা মানে থিওরিগুলো পড়াইছিলাম, তখন আমরা একটা কথা লিখছিলাম, হ্যাঁ, যে আমাদের হাইড্রোলিক গড় গভীরতা, হাইড্রোলিকের গড় গভীরতা বলতে কি বোঝায়? আমরা লিখছিলাম যে পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ভিজাতলের অনুপাতকে হাইড্রোলিক মিন ইফেক্ট, মিন ডেপথ বা হাইড্রোলিক রেডিয়াস বলা হয়। তাহলে আমাদের এই হাইড্রোলিক রেডিয়াস যেটা বলতেছি আমরা, সেটা হচ্ছে কি মেন ডেপথ। হ্যাঁ, তো মেন ডেপথকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর এম সমান লিখতে পারতাম আমরা এম সমান লিখছিলাম আমরা মেন ডিফেক্ট, এম ইকুয়াল লিখছিলাম এ বাই পি, এটা লিখছিলাম আমরা। তোমরা হয়তো বা প্রথম দিকে আমরা যখন ক্লাস নিছিলাম থিওরিতে, তোমাদের সাজেশন বই দেওয়া হচ্ছে সুন্দর মতো, ওটা অতি সংক্ষিপ্ত 6 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, দেখবা। হ্যাঁ, তো তাহলে দেখো যে আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো এই লাইনটা আমরা যদি এভাবে লিখি, ধরো যে এইচ এফ ইকুয়াল লিখলাম আমি, দেখো যে এফ প্রাইম এল ভি স্কোয়ার ডিভাইড বাই ওমেগা ইন্টু পি বাই এ, এটা লিখতে পারি না? দেখো তো এইটা লেখা যে কথা, এইটা লেখাও সেম কথা, কিন্তু একই কথা। হ্যাঁ, তো এখন দেখো আমরা জানি কি এ বাই পি সমান এম, এ বাই পি সমান এম, তাহলে আমরা যদি বলি এই পিটাকে নিচে নিয়ে চলে আসি, তাহলে দেখো তো এটা সরাসরি হচ্ছে 1 বাই এ বাই পি লেখা যায়। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি না এরকম যে এইচ এফ ইকুয়াল টু এফ প্রাইম এল ভি স্কোয়ার ডিভাইড বাই ওমেগা ইন্টু 1 বাই এম। 1 বাই এম কেন? দেখো আমরা এই লাইনটাকে তোমাদের প্রমাণে লিখতে হবে না, এই লাইনটাকে আমরা লিখতে পারি, দেখো এরকম যে 1 বাই এ ডিভাইড বাই পি লেখা যায়। তাহলে এ বাই পি সমান কি আমরা জানি? এম জানি, তাহলে আমরা 1 বাই এম লিখছি এই কারণে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত পুরোটাই ক্লিয়ার হয়েছো। যদি ক্লিয়ার না হয় তাহলে একটু আমাকে জানাও। হ্যাঁ, তোমরা ক্লিয়ার হয়েছো এতটুকু? ওকে, তাহলে এখন দেখো যে আমরা এটা লিখতে পারি। এখন তাহলে আমাদের এখানে ভি আছে, আমাদের এখানে কি ভি আছে, এখানে আমাদের এই জেফের কোনো কাহিনী নেই। তাহলে আমাদের এই ভিটাকে যদি আমি এ পাশে নিয়ে আসতে চাই, তাহলে দেখো তো আমরা এই লাইনটাকে সরাসরি এভাবে লিখতে পারি না, যে আমি এক লাইন বেশি করতেছি, এই জেফ ডিভাইডেড বাই ইন্টু ওমেগা ইন্টু এম ইকুয়াল টু এফ প্রাইম এল ভি স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি এরকম, আমি এ পাশ থেকে লিখি, এখান থেকে লিখতে পারি দেখো যে ভি স্কোয়ার,
আমরা কি বলছি ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান কি লিখতে পারি দেখো আমরা যে এই দুইটা বাকি এই দুইটা তাহলে আমাদের এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা দেখো লিখতে পারি এরকম যে এইচ এফ ইন্টু ওমেগা ইন্টু এম ডিভাইডেড বাই এফ প্রাইম এল। এইটা আমরা লিখতে পারি কিনা বলো, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, এখন এই জায়গাতে দেখো আমাদের প্রমাণে এম আছে, এখন আই আর সি নিয়ে আসতে হবে এবং রুট ওভার আমরা এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যায় আমাদের রুট ওভার চলে আসবে, এটা আমাদের রুট ওভার কি আসবে চলে আসবে। তাহলে এখন আমাদের আই এর মান এবং সি এর মানটা আসলে কি, হ্যাঁ তো এই সিটা হচ্ছে আমাদের চেজির ধ্রুবক, এই সিটা কি আমাদের চেজির ধ্রুবক। আর এই যে আই দেখতেছো এই আইটা হচ্ছে আমাদের একক দৈর্ঘ্যে হেড লস, অর্থাৎ আমাদের এল দৈর্ঘ্যে হেড লস কতটুকু দেখো তো। আমি যদি এইটাকে একটু ভেঙে ভেঙে লিখি দেখো যে আমরা লিখলাম এরকম যে ভি ইকুয়াল টু রুট ওভার এইচ এফ বাই এল, হ্যাঁ ইন্টু ওমেগা বাই এফ প্রাইম ইন্টু এম, এটা আমরা লিখলাম। হ্যাঁ, এখন আমাদের এই যে হেড লস আমরা বলতেছিলাম কি আমাদের হেড লস, এখানে দেখো যে আমাদের এইচ এফটা কি ছিল আমাদের এল দৈর্ঘ্যের জন্য, তাহলে একক দৈর্ঘ্যের জন্য কত হবে এল দৈর্ঘ্যের জন্য হেড লস এইচ এফ, তাহলে একক দৈর্ঘ্যের জন্য কি হবে এইচ এফ বাই এল, তাহলে এতটুকু সমান আমরা কি লিখতে পারি আই লিখতে পারি, কারণ আই হচ্ছে কি আমাদের একক দৈর্ঘ্যের হেড লস, তাহলে একক দৈর্ঘ্যের হেড লস আই ইকুয়াল টু লিখতে পারি আমরা একক দৈর্ঘ্যের হেড লস যে এইচ এফ বাই এল এইটা। আর আমাদের চেজির যে ধ্রুবক, চেজির ধ্রুবক দিচ্ছে এরকম যে সি ইকুয়াল টু রুট ওভার ওমেগা ইন ডিভাইডেড বাই এফ প্রাইম, এটা হচ্ছে আমাদের চেজির ধ্রুবক, এটা হচ্ছে কি আমাদের চেজির ধ্রুবক। তাহলে এইটা সমান দেখো, তাহলে এইটার সমান আমরা আই বসাতে পারি, আর রুট ওভার এফ সমান যদি আমি একটা লাইন ভেঙে লিখি হতো এটা এভাবে লেখা যায় না, ইকুয়াল টু রুট ওভার ওমেগা বাই এফ প্রাইম ইন্টু রুট ওভার এইচ এফ বাই এল ইন্টু এম, এটা লেখা যায়। তাহলে এতটুকু সমান সি লিখতে পারি আর এতটুকু সমান আই লিখতে পারি, তাহলে অতএব আমরা যদি বলি অতএব ভি ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার এম আই, এটা হচ্ছে আমাদের কি প্রুভড, এটা হচ্ছে আমাদের কি প্রমাণ, এটা হচ্ছে আমাদের প্রমাণ। সো আশা করি তোমরা এইটুক বুঝছো, একবারে ইজি একটা প্রমাণ, জাস্ট শুধু টার্মগুলো মনে রাখবা। আর আমরা তো ধরো এই পর্যন্ত মনে করো হচ্ছে যে আগের যে প্রমাণটা পড়ছিলাম এই পর্যন্ত ওইখানে হচ্ছে আমরা এটা দেখছিলাম আমাদের হেড লস এইচ এফ ইকুয়াল টু 4FL ভি স্কোয়ার ডিভাইড বাই 2GD যেটা পড়ছিলাম আমরা ওইটা জাস্ট 2D আমরা ওই প্রমাণে কি করছিলাম এই এফ প্রাইমের মানটা আমরা বসাইছিলাম ওখানে, এই তো আর তো আমরা কিছু চেঞ্জ করি নাই তাই না। আর হচ্ছে এর মানটা আমরা বসাইছিলাম পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4, কারণ এরিয়ার কোনো দরকার ছিল না এই প্রমাণের জন্য, বাকি সবই কিন্তু সিমিলার, জাস্ট আমরা এখানে দুইটা জিনিস আমরা ইউজ করছি, সেটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে এম মিন ইফেক্ট মেন ডেপথ বসাইছি আমরা ডেপথ, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে একক দৈর্ঘ্য হেড লস আই, আর এটা হচ্ছে চেজিস ধ্রুবক সি, এই মানগুলো থেকে আমরা জাস্ট ইনক্লুড করছি। তো আশা করি তোমরা বুঝছো এই অধ্যায়ে তিনটা প্রমাণই আছে, খুব ইম্পর্টেন্ট এই তিনটা প্রমাণ, এই তিনটা প্রমাণের ভিতরে তোমাদের সেমিস্টার ফাইনালে একটা যে কোনো প্রমাণ আসবে, সমস্যা নাই। আর তোমরা যদি হচ্ছে আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে চাও তবে অবশ্যই হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো। তো দেখা হবে আবারও অন্য কোনো একটা ক্লাসে, আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।